আজকে চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। কিন্তু সকালবেলা থেকে উঠে আমার মনটা একদম ভালো নেই। আজকে যেহেতু রবিবার, আর রবিবারের দিন দিদি আসে। প্রত্যেক রবিবার করে ছেলে যেহেতু একা থাকে ও আসে, কিন্তু এই রবিবারও আসেনি। একটু আমার উপর রাগ করেও আসেনি, কারণ ও আমাকে অনেক দিন ধরে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমি যাইনি। বলতে পারো সময় হয়নি, মানে সময় করে উঠতে পারিনি। যেহেতু ফ্রিজ টিভিগুলো কিনেছে অনেকদিন ধরে, আমাকে বলছে বোন একটু আয় ঘুরে যা, তো আমি যেতে পারিনি। তার জন্য ও রাগ করে আজকে আর আসেনি। তো সেই জন্য সকাল থেকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এই সময় ও চলে আসে, ও আমার হাতে হাতে সব কিছু করে দেয়। আমি একদিন যেহেতু বাড়ি থাকি, সেই দিন ও থাকলে বেশ ভালোই লাগে। কিন্তু আজকে ও আসেনি বলে আমার একটু মন টনগুলো খারাপ। আর এদিকে দেখো আমি ক্যামেরাটা স্ট্যান্ডে দিয়েছি। এবার স্ট্যান্ডটা একটু মানে সরু, তো যার জন্য ভয় লাগছে ফোনটা পড়ে না যায়, যার জন্য বারবার আমি ক্যামেরা দিকে দেখছি। আর আজকে যেহেতু অনেকটা সময় আছে হাতে, তার জন্য আমি বিছানা বেড কভারটাও চেঞ্জ করে ফেলছি। কারণ বেড কভারটা না চেঞ্জ করলে না অনেকটা নোংরা হয়ে গেছিলো। আর ফ্যানটা পরিষ্কার করে ফেলবো একেবারে। ফ্যানটা যখন ছাড়া হয় না, যার জন্য অনেকটা ধুলো পড়েছে। ফ্যান এই সাইডে যে নীল রঙের যেগুলো আছে ফাইবারে, সেগুলো পরিষ্কার করে ফেলছি, কারণ এগুলো না অনেকটা ধুলো পড়ে। অন্যদিন তো সময় হয় না একসাথে এত কিছু করার, আজকে যেহেতু সময় পেয়েছি, তার জন্য ভেবেছি এগুলো আজকে পরিষ্কার করবো। যেহেতু সকাল থেকেও নেই, আমার একটু মনটা খারাপই লাগছিল। আর এদিকে দেখো, এদিকে খাটে সব কিছু বাক্সের উপরে তুলে দিয়েছি। আমাদের যেহেতু দুটো ঘর, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো কিছু রাখতে গেলে অনেকটা মানে জায়গার প্রয়োজন হয়। আর এই শীতকালে এত জামা কাপড় চারিদিকে এত কিছু হয়ে যায়, যে কোনটা ছেড়ে কোনটা গুছিয়ে উঠবো বুঝতেই পারি না। তো তার আগে তোমরা বলো যে আমার এই ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে। আমি চেষ্টা করব আজ থেকে প্রতিদিনই একটু একটু করে ছোটো ছোটো ব্লগ ভিডিও দেওয়ার। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আমিও তোমাদের সবার পাশে আছি। তোমরা অবশ্যই আমাকে একটু এগিয়ে নিয়ে যেও, যেন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কাজটা করতে পারি। আরও কী কী ভিডিও তোমরা দেখতে চাও, বা কী রকম ধরনের কী কন্টেন্ট তৈরি করলে তোমরা পছন্দ করছো, সেটাও আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো। তাহলে সেই রকমই যা ভিডিও আছে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এইদিকে দেখো আমি সব কিছু এখন গুছিয়ে ফেলছি। যেগুলো আছে সেগুলো এখন পরিষ্কার করে রেডি করে নিয়ে তারপরে আমি এসেছিলাম কথা বলতে। এই যে বেড কভারটা হয়েছে সেটা এখন পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে যাবো। এদিকে দেখো বলছিলাম যে স্ট্যান্ডটার কথা, এই দেখো এটা কিন্তু আমি কিনেছিলাম ১ বছর হয়ে গেছে। এটা দিয়ে আমি ভিডিও করি, কিন্তু স্ট্যান্ডটা এতটাই সরু, আমার ভয় লাগে যে ফোনটা না পড়ে যায়। আর যেহেতু আমার ফোনে ফ্লিপ কভার, আরও না বারবার খুলে লাগাতে সেটিং করতে অনেকটাই সময় লাগে। তা তোমরা যদি ভালো কোনো স্ট্যান্ডের কথা জানো, যেটা ব্লগ ভিডিও করার জন্য খুব ভালো হবে, সেরকম স্ট্যান্ড থাকলে আমাকে একটু কমেন্টে জানাতে পারো, তাহলে আমি সেটা দেখতে পারি। তারপরে চলো আমি এই ঘরটা তো মোটামুটি গুছিয়ে নিয়েছি। নিয়ে ওই ঘরটাও কিন্তু ভাই শুয়েছিল। ভাই কী করে, এই ঘরের থেকে উঠে আবার ওই ঘরে যায়, তার জন্য আমার ওই ঘরেও আবার গিয়ে গোছাতে হয়। তো এই ঘরটা আমি আগেই গুছিয়ে রেখেছিলাম। এদিকে দেখো লেফট কম্বল যা ছিল ওটা ভাঁজ করে রেখে দিয়েছি। আর আগের দিন যে বোর্ডগুলো লাগিয়েছিলাম না, এই জন্য অনেকটা কিন্তু সুবিধা হয়েছে আমাদের। কিন্তু এই ফোন চার্জ দেওয়ার যে অসুবিধাটা ছিল, সেটা কিন্তু এখন আর হচ্ছে না। তারপর চলো আমি এখন বেড কভারটা নিলাম, এটা আমি ভিজিয়ে রাখবো। আমি কাচবো না, যেহেতু আমার ঠান্ডার ধাত আছে, আমি ভিজিয়ে রেখে দেবো। তারপর ওটা মায়ে কেচে দেবে। আর যেহেতু আমাদের ঘরের মধ্যে কল, তার জন্য কিন্তু আর একটু বেশি ঠান্ডা লাগছে। কারণ গরমকালে খুব ভালো, অতটা কষ্ট হয় না, কিন্তু শীতকালে কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা হয় ঘরটা। আর ঘরের মধ্যে মানে বুঝতে পারছো জল পড়ে, সেজন্য কিন্তু ঘরটা খুব ঠান্ডা ঠান্ডা থাকে। আর রোদ্দুরও খুব কম পড়ে। এই জন্য আমি মাকে বললাম যে আমি ভিজিয়ে দিই, তুমি রান্না করার পর এটা কেচে দিও। কারণ মা কখন করবে, ভিজিয়ে রাখলে এটা অনেকটা পরিষ্কারও হয়ে যাবে, তখন মাকে আর অতটা কষ্ট করতে হবে না। সেই জন্যই আমি এটা এখন ভিজিয়ে রাখছি। মা বলছিল গরম জলে ভিজিয়ে দে, আমি বলছি গরম জল তো এখন আর নেই, করতে গেলে অনেকটাই সময় লাগবে, তার থেকে আমি এটা এখন ভিজিয়ে রেখে দিই। এটা এখন ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম, পরে মা রান্নাঘরটি কেচে দিয়েছিল। তারপরে দেখা দাও কী করছি, এখানে মা কাটাকুটি করছিল। আমি বললাম ঠিক আছে তুমি ভাতটা করো, আমি কাটাকুটিগুলো করে দিই। তারপর আমি এখানে বসে পড়েছি ঘাটতে। আজকে আমাদের রান্না হবে, সকালে হবে একটা তরকারি, আলুর তরকারি, আলু গাজর দিয়ে। আর দুপুরে হবে শুধু মাংস। ব্যাস আজকে এটাই রান্না হবে। তো সবসময় আমার এইটাই মনে করছে দিদি আজকে এখানে আসে বসে, আজকেও আসেনি। শুধু এই কথাটাই মনে হচ্ছে। ও একটু রাগই করেছিল, কিন্তু আমার কিছু করার নেই। আমার একদম আমি সময় পাই না কাজের ফাঁকে যে যাবো, গিয়ে ওখানে গিয়ে একটু সময় কাটাবো। কারণ গিয়েই তো চলে আসা যায় না, কিছুটা হলেও সময় ওখানে কাটাতে হবে, থাকতে হবে। তো তার জন্য দেখি একদিন সময় করে যাব। আর এদিকে দেখো মার ভাত করা হয়ে গেছে। আর এদিকে আমি আলু চচ্চড়ি, আলুটা কাটছি, এদিকে আমার হাত থেকে একটা আলু পড়ে গেল। এদিকে আলু চচ্চড়ি হবে, আর এদিকে মাংসের আলু দুটোই আমি কেটে কমপ্লিট করে নেব। তারপরে এখানে দেখো
আজকে আমাদের মাংসে কিন্তু একটা গোটা রসুন দেওয়া হবে, এই প্রথম ফার্স্ট টাইম দেওয়া হবে। যদিও কিন্তু এটা আমি খাইনি, আমার ভাই খেয়েছিল। অনেকেই কিন্তু এরকম মাংসের মধ্যে রসুন দিয়ে খেতে খুব ভালোবাসে। আমি শুনেছি না, আমার রসুনটা মানে মাংসের মধ্যে দিয়ে আমি এখনও পর্যন্ত কোনোদিনই খাইনি। তো একদিন ট্রাই করব। আজকে এটা ভাইয়ের জন্যই দিলাম, ভাই আগে খাক ফার্স্ট টাইম, ভাইয়ের কেমন লাগবে শুনি, তারপরে আমি একদিন ট্রাই করব। এদিকে আমাদের মশলা করা হবে হলো আদা রসুনটা ওর মধ্যে তুলে রাখছি, তারপরে এর মধ্যে মাংসের আলুগুলো কেটে দেবো, তা না হলে আবার এগুলো সবটা নোংরা হয়ে যাবে। আর কালকে বাজার থেকে না ধনেপাতা কেটে এনেছিলাম, সেই ধনেপাতাগুলোই আজকে কাটবো। ধনেপাতা দিলে তরকারির সেন্টটা একটা অন্যরকমই হয়, সেই জন্য আমি আজকে ধনেপাতাগুলো এখানে কুচিয়ে দিয়েছি। মাকে বললাম, আদৌ ভুলেই গেছিলো। আমি ভাবলাম যে ঠিক আছে চলো আমি কেটে দিচ্ছি। তারপরে এখানে থেকে একটু রোদ পোহাতে, যে বললাম না আমাদের বাড়িতে একদম রোদ পড়ে না, সকাল টাইমটা তো যা রোদ পড়ে। তারপরে কি মা সকালে রান্নাটা বসিয়ে দিয়েছে, আলুর তরকারি, আলু আর গাজরের তরকারিটা মা বসিয়ে দিয়েছে, আর যেটা দিয়ে আমাদের খাওয়া হবে। তারপরে মা দুপুরে রান্নাটা বসাবে। তারপরে আমি আজকে চলে এসেছিলাম ছাদের উপরে বিকেলবেলা টাইমে। ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু ঘুরতে যাওয়া হয়নি। আমি গেছিলাম ছাদের উপরে একটু। আর দেখো এখন রকেট গেছিলো, সেটা আমি এখানে দেখছিলাম। আর ছোটোবেলায় জানো তো আমি আর দিদি এরকম অনেক আকাশে রকেট, প্লেন এরকম তো বসে বসে গুনতাম। তারপরে সেই পুরোনো দিনের কথাগুলো আজকে বেশ মনে পড়ছিলো। তারপরে দেখো আমার জামা প্যান্ট তোলা কমপ্লিট হয়ে গেছে। আমি কি জামা প্যান্ট তুলে একটু ক্যামেরা করছিলাম, আর পিছন দিকে মা বসে চাল বাচ্ছিল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই।